আমাদের কোর্স কোঅর্ডিনেটর সুদক্ষিণা মিত্র, আমার কলিগস, সবাইকে ধন্যবাদ জানিয়ে অল্প কিছু যা বলার আমি আপনাদের বলেছি। সেপ্টেম্বর থেকে নভেম্বর অনেকগুলো দিন আমি আপনাদের সঙ্গে কাটিয়েছি। ভালোবাসাটাকে যদি আমি সামনে দাঁড় করাতে পারি, ভালোবাসতে শিখুন, সবাইকে ভালোবাসুন। আজকে আমি যতদিন আপনাদের সামনে এসেছি আমি চেষ্টা করেছি সবাইকে ভালোবাসতে, ভালোবেসে আপনাদের কিছু শেখানোর চেষ্টা করেছি যেটা আমি জানি। আমি যে সবকিছু জানি তা নয়। আমি আপনাদের প্রথমেই বলেছি আমি কিছু যেটা জানবো সেটা উজাড় করে দেবো। আপনারা যা জানেন তার কাছ থেকে আমি নিয়ে নেব। আমি পেয়েছি আপনাদের ভালোবাসা, পেয়েছি আপনাদের সম্মান, পেয়েছি আপনাদের একাগ্রতা এবং পেয়েছি আপনাদের নিষ্ঠা। আমি আপ্লুত আপনাদের কাছ থেকে। আজ বিদায় বেলা বড় কষ্টের দিন। আজকে আমরা এখান থেকে সবাই আলাদা হয়ে যাব। দেখা হবে অনেক দিন পর, হতো হঠাৎ করে দেখা হবে। প্রশ্ন থাকবে আপনাদের কাছে, অনুরোধ থাকবে, দেখা হলে বলবেন স্যার ভালো আছেন। ওইটাই আমাদের সান্ত্বনা। এই সান্ত্বনাটাকে মূলধন করেই আমরা বেঁচে থাকবো এই শেষ জীবন। আপনারা জানেন সিঙ্গাপুর কখন ফোটে? দিনের শেষে সূর্য যখন পশ্চিম দিকে আপনার চলে যায়, ঠিক সেই মুহূর্তে সিঙ্গাপুরটা ফুটে ওঠে। আমরা এখন জাস্ট আমি আমার কথা বলছি, আমি সংকট বা অজয়ের কথা, অজয় আমার অনেক দুনিয়া যার ফলে জব করছি বয়সের দিক থেকে, বাট আমরা একই সঙ্গে চাকরিতে ঢুকেছি। আমি ওর অনেক আগে রিটায়ারমেন্ট দিয়েছি, পড়ে গেছে। আমি বলবো আমি ঠিক ঝিঙে ফুলের মতন জায়গায় অবস্থা দাঁড়িয়েছি জীবনের শেষ প্রান্তে এসে। আপনাদের যে সহযোগ্য এবং সহযোগিতা পেয়েছি সেটা আমাকে আপ্লুত করেছে। আমি আপ্লুত। আমার ভালোবাসার স্থান আপনারা। আমি ভালোবাসতে চেয়েছি, আপনারা আমাকে সেই ভালোবাসাটা দিয়েছেন, তার জন্য আমি আপনাদের পড়াশোনা কি হয়েছে না হয়েছে সেটা আপনারা জানেন। আমি চেষ্টা করেছি আপনাদের সবটাকে সবাইকে সুন্দর করে বোঝানোর জন্য। আমি মনে করি আমি সেখানে সার্থক। যেহেতু আমি মনে করি সেহেতু আপনারা নিশ্চয়ই ভাববেন যে আমরাও শিখেছি, আমরাও পারবো, আগামী দিনে আমরা আমাদের অফিসটাকে চালিয়ে নিয়ে যেতে পারবো। শুধু যে সাবজেক্ট দিয়েছে সে সাবজেক্টের উপর কথা বললেই চলবে না। বিভিন্ন ধরনের জিনিস আছে, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস হয়, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভের দিক থাকে, সেগুলি নিয়েও আলোচনা করেছি আমি আপনাদের সঙ্গে অনেক সময়। সুতরাং আমি আমার সাবজেক্ট থেকে বাইরে গিয়েও যেগুলি জিনিস আছে সেগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমি আপনাদের সাথে গর্ব করেছি। কেন করেছি? অ্যাকাউন্টস ট্রেনিং করতে এসে না হঠাৎ এই তো কোনো র সাবজেক্ট পড়তে মনটা কেমন হয়ে যায়, ব্রেনটা ঠিক কাজ করে না। ঠিক সে মধ্যে যদি একটু গল্প বলি তাহলে মনটা ভালো হয়ে যাবে। মনটা ভালো থাকলে সব কিছুই করা যায়। তাই এই শেষ পর্যায়ে এসে তো বেশি কথা বলে যাবে না। আমি বলেছি অনেক কথা আপনাদের, অনেককে আমি অনেক রকম ভাবে কথা বলেছি, হয়তো অনেকে কিছু রাগ করতে পারেন। যদি রাগ করে থাকেন মনে করবেন আমি আপনাদের ভালোবাসার জন্যই বলেছি, আপনাদের ভালো হওয়ার জন্যই বলেছি, আপনাদের শিক্ষাটা নেওয়ার জন্যই আমি বলেছি। আপনারা পরীক্ষা দেবেন, পরীক্ষা সবাই পাস করবেন। আমি যে সাবজেক্টটা পড়িয়েছি আমি মনে করি আমার পরীক্ষায় কেউ ফেল করবে না। আজকে এই দিনে দাঁড়িয়ে শেষ মুহূর্তে যেখান থেকে আমরা আমাদের আলাদা হয়ে যাব সেইখানে দাঁড়িয়ে আপনাদেরকে বলবো আমার ভালোবাসা রইল আপনাদের প্রতি আমার সমস্ত কিছু আমি উজাড় করে দিয়েছি। আপনারা আরো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে বিকশিত করে আপনাদের অফিসে নিজেদেরকে প্রস্ফুটিত করবেন এই আশা রেখে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি। নমস্কার। প্রিয় ছাত্রদের পক্ষ থেকে আমরা অনেক কিছু শুনছেন, আপনারা শুনছেন, আমরাও শুনলাম সবাই। এখন আমাদের সামনে আছেন শঙ্কর নারায়ণ স্যার, অনেক কিছু বলবেন।
শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আমার প্রিয় যারা আছেন ম্যাডাম এবং আমার ধর্ষা এবং আমার দুজন কলিগ, ঠিক আছে, সবাইকে প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি। আমার অ্যাকচুয়ালি লেকচার দেওয়ার অভ্যাসটা কম। যদি বলতেন আমি অন্য একটা ক্লাস করে দিতাম, এটা আমার পক্ষে ভালো, ঠিক আছে। আমার লেকচার দেওয়া খুব একটা আসে না, ঠিক আছে। তাও আমি এখন আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য কথা বলছি। প্রথম কথা হচ্ছে, আজকে অ্যাডমিট কার্ড পাওয়ার পরে লাস্ট মিনিট প্রিপারেশন শুরু করে দেবেন, আর দেরি করা যাবে না। লাস্ট মিনিট প্রিপারেশন আজকের থেকে শুরু করবেন, ঠিক আছে। কারণ পরীক্ষা লাল করে এসে গেছে, এখন আর ইয়ে করবেন, একদম নিয়ম করে যত ঘন্টা পড়তে হয় সেই পড়াটা এখন করে নেবেন, ঠিক আছে। আর দেরি করা যাবে না। এই ট্রেনিংয়ে আমি ট্রেনিংয়ের প্রথম দিনও বলেছি যে এই ট্রেনিংটা করার পরে আপনাদের মনোবলটাই শক্ত হয়ে যাবে। আপনারা তখন বুঝতে পারবেন যে আমাদের স্ট্রেংথ বেড়ে গেছে, ঠিক আছে। যে স্ট্রেংথ এখন ছিল না, কারণ বিভিন্ন অফিসে কাজ করতে গেলে ইভেন বিভিন্ন যেসব অফিসাররা পোস্টেড পায় এরা অনেক কিছুই জানে না, এরা আমাদের উপরে ডিপেন্ডেন্ট হয়। আর এই যে আমাদের ক্লেরিক্যাল স্টাফ যারা আমরা, ঠিক আছে, আমরাই কিন্তু প্রশাসন চালাই। অফিসাররা আমাদেরকে হেল্প করার জন্য উপরে বসে থাকি, ঠিকই আছে, কিন্তু মূলত কিন্তু প্রশাসন আমরাই চালাই। আমরাই দেখিয়ে দিই কোথায় কি আছে, কোন রুটটা কোনখানে কোন পেজে আছে, এগুলো কিন্তু আমরাই দেখিয়ে দিই। এবং আমরা এখানে যারা ট্রেনিং করিয়েছি আমরাও কিন্তু আপনাদেরকে সেগুলি ধরিয়ে দিয়েছি যে কোথায় কি প্রভিশনগুলি আছে, সেটা আপনারা অফিসে গিয়ে আপনারা আপনাদের প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে। কারণ আমাদের পক্ষে এই 4 মাসে পুরো এটা শেখানো সম্ভব না, ঠিক আছে। তবে আমি আজ থেকে 31 বছর আগে আমার অ্যাকাউন্টস ট্রেনিং করেছি, ঠিক আছে। অ্যাকাউন্টস ট্রেনিং করেছি, সেই অ্যাকাউন্টস ট্রেনিংয়ে আমি যা শিখেছি সেগুলো আপনাদেরকে দিতে চেষ্টা করেছি। এবং সেই ট্রেনিংয়ে আমার যে অভিজ্ঞতা ছিল, আমরা পদে পদে যে সাফারিংসগুলি পেয়েছি, আমি সেই চিন্তা করে আপনাদেরকে খুব সহজলভ্যভাবে কীভাবে আপনাদেরকে মাছ তৈরি করার জন্য সুবিধা করে দেওয়া যায় সেই ব্যবহার চেষ্টা করি। তাহলে আজকের থেকে আপনারা মোটামুটি প্রিপারেশন নিয়ে যান, এবং আমার বিশ্বাস আপনারা যে বেসটা এসছেন সেটা বেস্ট। আমি মোটামুটি প্রত্যেক ট্রেনিং সেশনে ট্রেনিং করাই, এবং আমার কাছে এই সেশনটা বেস্ট সেশন মনে হয়েছে। প্রত্যেকেই ভালো রেজাল্ট করবেন। ভালো রেজাল্ট বলতে আমি বলছি না ফার্স্ট সেকেন্ড, কারণ এখানে যেহেতু ডিক্লেয়ার করা হবে না, সবাই সসম্মানে পাস করে যাবেন এবং অফিসে গিয়ে আপনাদের কাজকর্ম করবেন, এটাই আমি আশা করি। এবং আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনারা ভালো করে ভালো করতে। আর সবশেষে আপনারা অফিসে গিয়ে কাজ করার সময় যদি কোনোদিন মনে হয় যে আমার কোনো প্রয়োজন লাগবে, আমি আমার মোবাইল নাম্বার দিয়ে গেছি আপনাদেরকে, ফোন করবেন, আমি অলওয়েজ আছি আপনাদের, ঠিক আছে। আপনারা যদি কোনো অসুবিধায় পড়ে ফোন করবেন, আমি আপনাদের জন্য আছি, আপনাদের সাহায্য করার জন্য, ঠিক আছে। নমস্কার।